হ্যালো এভরিওয়ান, চাইনিজ ভাষা শেখার আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এইচএসকে 1-এর সবচেয়ে জরুরি 10টি ভার্ব শিখব। এই 10টি ভার্ব দিয়ে 20টি প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আনসার শিখব প্রতিদিন কথা বলায় আমরা যেগুলো ব্যবহার করি। আর ভিডিওর শেষে থাকছে চাইনিজ বাক্য গঠনের সহজ নিয়ম বা সেন্টেন্স স্ট্রাকচার। তাই চাইনিজে ফ্লুয়েন্ট হতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে শি। শি ফলিং টুন। শি মানে টু বি ভার্ব। নি শি শুয়ে সাংমা। নি শি শুয়ে সাংমা। নি মিন্স ইউ, শি টু বি ভার্ব, শুয়ে সাং স্টুডেন্ট, মা কোয়েশ্চেন ওয়ার্ড। সেন্টেন্সের শেষে মা বসিয়ে কোয়েশ্চেন করা হয়। আপনি কি একজন ছাত্র? নি শি শুয়ে সাংমা। ও শি শুয়ে সাং। ও শি শুয়ে সাং। ও মিন্স আই, শি টু বি ভার্ব, শুয়ে সাং স্টুডেন্ট। এর পরের শব্দ হচ্ছে কোনো কিছু থাকা বা টু হ্যাভ, টু পজেস। ইয়ো ইয়ো। নি ইয়ো হান ইউ শু মা। নি ইয়ো হান ইউ শু মা। নি মিন্স ইউ, ইয়ো মিন্স টু হ্যাভ, হান ইউ শু চাইনিজ বুক, হান ইউ চাইনিজ, শু বুক, মা কোয়েশ্চেন ওয়ার্ড। নি ইউ হান ইউ শু মা। তোমার কি চীনা ভাষার বই আছে? ডু ইউ হ্যাভ এ চাইনিজ বুক? ও ইউ হান ইউ শু। ও ইউ হান ইউ শু। ও মিন্স আই, ইউ মিন্স টু হ্যাভ, হান ইউ চাইনিজ, শু বুক। I have a Chinese book. Why you han you শু। এর পরের শব্দ হচ্ছে কোনো কিছু পান করা বা টু ড্রিঙ্ক। হ হ। নি শিয়াং হ শুই মা। নি শিয়াং হ শুই মা। নি মিন্স ইউ, শিয়াং মিন্স টু ওয়ান্ট, হ টু ড্রিঙ্ক, শুই ওয়াটার, মা কোয়েশ্চেন ওয়ার্ড। নি শিয়াং হ শুই মা। ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার? ও শিয়াং হ শুই। ও শিয়াং হ শুই। ও শিয়াং হ শুই। আমি পানি খেতে চাই। এর পরের শব্দ হচ্ছে খাওয়া বা টু ইট। এটার উচ্চারণটা একটু খেয়াল করতে হবে। চি চি টু ইট। নি চি শ্যাম্মা। নি চি শ্যাম্মা। নি মিন্স ইউ, চি টু ইট, শ্যাম্মা হোয়াট। তুমি কি খাচ্ছ বা তুমি কি খাও? ও চি মিয়ান তিয়াও। ও চি মিয়ান তিয়াও। ও আমি চি খাই বা খাচ্ছি, মিয়ান তিয়াও নুডলস। আই ইট নুডলস। ও চি মিয়ান তিয়াও। এর পরের শব্দ হচ্ছে দেখা বা পড়া। খান। খান মানে দেখা, আবার পড়াও, দুইটাই হতে পারে। কখন কি হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা দেখব খান মানে পড়া। নি খান শ্যাম্মা। উচ্চারণটা একটু খেয়াল করতে হবে। খান। নি খান শ্যাম্মা। নি খান শ্যাম্মা। হোয়াট আর ইউ রিডিং? ও খান শু। ও খান শু। ও মিন্স আমি, খান পড়ছি, শু বই। আমি পড়ছি বই মানে আমি বই পড়ছি। ও খান শু। খানের আরেকটা অর্থ হচ্ছে দেখা। সে টিভি দেখছে, তাহলে তা খান দেনশি না। তা খান দেনশি না। সে এবারের শব্দ হচ্ছে জুয়ো। জুয়ো মানে হচ্ছে টু ডু। নি যাই জুয়ো শ্যাম্মা। নি যাই জুয়ো শ্যাম্মা। নি মিন্স ইউ, যাই হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকশন বোঝানোর জন্য, মানে এখন কাজটা চলমান, কন্টিনিউয়াস অ্যাকশন। জুয়ো টু ডু বা করা। শ্যাম্মা মানে হোয়াট, তুমি এখন কি করছো। তার ও যাই জুয়ো গং জুয়ো। ও যাই জুয়ো গং জুয়ো, আমি কাজ করছি। ও আমি যাই জুয়ো
এখন করছি। গুংজুও মানে হচ্ছে কাজ, আমি কাজ করছি। এবারের শব্দ হচ্ছে টিং। টিং টিং মানে হচ্ছে শোনা। নি টিং শ্যাম্মা। নি টিং শ্যাম্মা। নি মিন্স ইউ, টিং শোনা, শ্যাম্মা হোয়াট, তুমি কি শুনছো। হোয়াট ও টিং ইন ওয়ে না। ও টিং ইন ওয়ে না। ও টিং ইন ওয়ে না, আমি গান শুনছি। এরপরের শব্দ হচ্ছে ছু। ছু কোথাও যাওয়া। নি ছু নালি। নি ছু নালি। নি মিন্স ইউ, ছু মানে টু গো যাওয়া, নালি মানে কোথায়, তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় যাও। নি ছু নালি। ও ছু শুয়ে শিয়াও। ও ছু শুয়ে শিয়াও। ও মিন্স আমি, ছু যাচ্ছি, শুয়ে শাও স্কুল, আমি স্কুলে যাচ্ছি বা আমি স্কুলে যাই। এর পরের শব্দ হচ্ছে টু বাই বা কোনো কিছু কেনা। মাই মাই ফলিং অ্যান্ড রাইজিং টোন। নিন মাই ফিঙ্গুমা। এটার উচ্চারণটা একটু খেয়াল করতে হবে, এটা পি হবে না, এফও হবে না। ফিঙ্গুও ফিঙ্গুও। নিন মাই ফিঙ্গুমা। নিন মাই ফিঙ্গুমা। আপনি কি আপেল কিনবেন। ফিঙ্গুও মানে আপেল। নিন মাই ফিঙ্গুমা। মাই হচ্ছে টু বাই। ডু ইউ বাই অ্যাপলস অথবা উইল ইউ বাই অ্যাপলস।是的我要买苹果。是的我要买苹果。是的 means yes. 我要要মানে হচ্ছে চাওয়া, উইল এখানে আই উইল, আই ওয়ান্ট আমি চাই। মাই ফিঙ্গুও কিনতে আপেল, আমি আপেল কিনতে চাই বা আমি আপেল কিনবো। 是的我要买苹果。是的我要买苹果। সবশেষ যে শব্দটা সেটা হচ্ছে টু কাম বা আসা। লাই রাইজিং টোন। লাই নি চিনতিয়ান লাইমা। নি চিনতিয়ান লাইমা, আপনি কি আজ আসবেন। নি চিনতিয়ান লাইমা। ও চিনতিয়ান লাই। ও চিনতিয়ান লাই। ও চিনতিয়ান লাই। চিনতিয়ান মানে আজকে, আজ। আই উইল কাম টুডে। চলুন এখন দেখি কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠন করা হয়। প্রথম যেটা আছে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শি প্লাস নাউন। ও শি লাওশি। ও সাবজেক্ট, শি টু বি ভার্ব, লাওশি নাউন। ও শি লাওশি। ও শি শুয়েশাং। ও শি কুংচেংশি। এভাবে আপনারা নিজে নিজে অনেকগুলো সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সাধারণ স্টেটমেন্ট বা হাবোধক বাক্যের শেষে কিভাবে মা বসিয়ে কোয়েশ্চেন করা হয়। যেমন আপনি একজন ছাত্র। নিশি শুয়েশাং। নিশি শুয়েশাং মা, আপনি কি একজন ছাত্র। নি চি মি ফান, তুমি ভাত খাও। নি চি মি ফান মা, তুমি কি ভাত খাও। নি হাও, তুমি ভালো আছো। নি হাও মা, তুমি কি ভালো আছো। নিচু শুয়ে শিয়াও, তুমি স্কুলে যাচ্ছ। নিচু শুয়ে শিয়াও মা, তুমি কি স্কুলে যাচ্ছ। এভাবে করে আপনারা যত বেশি পারেন সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন, বেশি বেশি চেষ্টা করবেন নিজে নিজে সেন্টেন্স বানানোর জন্য। এটা হচ্ছে নেগেটিভ কিভাবে বানানো হয় সেন্টেন্সকে। আমি যাই, আমি যাব, আমি যাব না। সাবজেক্ট প্লাস হু প্লাস ভার্ব বা অ্যাডজেক্টিভ। ও বুচু, আমি যাব না। ও চু আমি যাব বা আমি যাই। ও বুচু আমি যাই না বা আমি যাব না। কোনো কিছু থাকা বা হ্যাভ ভার্ব, সাবজেক্ট প্লাস ইউ প্লাস অবজেক্ট। ওয়া ইউ শু, আমার বই আছে। আই হ্যাভ আ বুক। আই হ্যাভ এ বুক, আমার বই আছে, আমার কলম আছে, আমার পেন্সিল আছে, আমার ব্যাগ আছে, আমার রিস্ট ওয়াচ আছে। আমার কোনো কিছু আছে বা তার আছে, এভাবে করে নিজেরা সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন।
এবার আসি নেগেটিভ। আমার আছে, আমার নেই, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস মে ইউ, ইউর আগে মে বসালে নেগেটিভ হয়। মে ইউ না থাকা, মে ইউ প্লাস অবজেক্ট। ওয়া মে ইউ চেন, আমার টাকা নেই, আমার টাকা নেই। আমার বই নেই, ওয়া মে ইউ শু, ওয়া মে ইউ পি, ওয়া মে ইউ শৌছি। আপনাদের নাউন শিখতে হবে, অনেকগুলো নাউন জানা থাকলে তখন ওয়া মে ইউ, অথবা তার কোনো কিছু নেই, অথবা আমার ভাইয়ের কোনো ব্যাগ নেই, অথবা আমার ভাইয়ের টাকা নেই। এভাবে করে চেঞ্জ করে করে সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। এরপরে আসি যাই। সাবজেক্ট প্লাস যাই প্লাস প্লেস। টু বি অ্যাট, টু বি ইন, কোথাও কোনো কিছু থাকা বা কেউ থাকা, কেউ কোথাও থাকা বা কোথাও কোনো কিছু থাকা। যেমন সাবজেক্ট প্লাস যাই প্লাস প্লেস। ওয়া যাই ছিয়া, আমি বাড়িতে আছি। ওয়া যাই শুয়েশিয়াও, আমি স্কুলে আছি। এভাবে যতগুলো পারেন ছোটো ছোটো করে সেন্টেন্স বানাবেন। আপনারা কমেন্ট বক্সে সেন্টেন্স লিখে জানাতে পারেন কে কতটা সেন্টেন্স লিখতে পেরেছেন। সাবজেক্ট প্লাস শিয়াং প্লাস ভার্ব, কোনো কিছু করতে চাওয়া। সাবজেক্ট প্লাস শিয়াং মানে হচ্ছে ও শিয়াং আমি চাই, হ সুই আমি পানি খেতে চাই। ও শিয়াং হ সুই, ও শিয়াং হ চা, ও শিয়াং হ কাফে মানে আমি চা খেতে চাই, কফি খেতে চাই। যে কোনো কিছু করতে চাইলেই শিয়াং দিয়ে তারপর হচ্ছে কি ভার্ব, দেন অবজেক্ট বসবে। এরপরে আসি সাবজেক্ট প্লাস হ্যান প্লাস অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে বিশেষণের গুণ প্রকাশ করা। যেমন চিনতিয়ান হ্যান র, আজ গরম, আজ কেমন গরম, খুব গরম। তাহলে গরমটাকে কতটুকু গরম সেটা বোঝানোর জন্য হ্যান বসেছে, হ্যান প্লাস অ্যাডজেক্টিভ। আরও কিছু উদাহরণ দেখি। তা হ্যান গাও, তা হচ্ছে সে, হ্যান মানে বেশি, খুব, গাও মানে টল বা লম্বা, সে খুব লম্বা, সে লম্বা, খুব লম্বা। চিনতিয়ান হ্যান লং, টুডে ইজ ভেরি কোল্ড। লং হচ্ছে কোল্ড বা ঠান্ডা, কেমন ঠান্ডা, বেশি ঠান্ডা, খুব। হ্যান হান ইউ, হ্যান নান, হান ইউ হচ্ছে চাইনিজ ভাষা, হ্যান মানে ভেরি, নান হচ্ছে ডিফিকাল্ট। তাহলে চাইনিজ ভাষা কঠিন, কিন্তু কেমন কঠিন? অল্প কঠিন না বেশি কঠিন? বেশি কঠিন, খুব কঠিন। তাহলে সেটা বোঝানোর জন্য কি বলেছে? হ্যান নান। আপনাদের কাছে কি মনে হয় লিখে জানাবেন। আপনারা কি মনে করেন চাইনিজ ভাষা খুব বেশি কঠিন? এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস যাই প্লাস ভার্ব। যাই মানে হচ্ছে কন্টিনিউয়াস বোঝানোর জন্য, চলমান কাজ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো কাজ এখন চলছে সেটা বোঝানোর জন্য সাবজেক্টের পরে যাই, ভার্বের আগে যাইটা বসে। যেমন ও যাই কান শু, আমি বই পড়ছি। আই এম রিডিং এ বুক, কন্টিনিউয়াস অ্যাকশন বোঝানোর জন্য যাই বসেছে। আমি টিভি দেখছি, ওয়াখান দিয়ানশি, আমি মুভি দেখছি, ওয়াখান দিয়ানি। এভাবে করে যতগুলো পারেন অবশ্যই সেন্টেন্স বানানোর চেষ্টা করতে হবে। লাস্ট ওয়ান, আস্কিং ওয়ার উইথ যাই না আলি। কোনো জিনিস কোথায় বা কোনো ব্যক্তি কোথায় সেটা জানার জন্য যাই না আলি দিয়ে কোশ্চেন করতে হবে। যেমন নি যাই না আলি, তুমি কোথায়, তুমি কোথায়, সে অ্যান্সারটা যদি আমরা দেখি, তুমি কোথায়, নি তুমি যাই না আলি কোথায়। ও যাই না আলির জায়গায় বলতে হবে আমি যেখানে আছি বা কোনো মানুষ যেখানে আছে বা কোনো জিনিস যেখানে আছে সে জায়গাটার যাইয়ের সাথে জায়গাটার নামটা লিখতে হবে বা বলতে হবে। এখানে আরেকটা সেন্টেন্স দেখি। মা যাই না আলি, মা কোথায়। শৌচি যাই না আলি, মোবাইল ফোনটি কোথায়। শৌচি মানে হচ্ছে মোবাইল ফোন। শি শৌচিয়ান যাই না আলি, শি শৌচিয়ান যাই না আলি, ওয়াশরুমটি বা টয়লেটটি কোথায়। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। কোথাও কোনো সমস্যা যদি মনে হয়, ফিল করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। বেশি বেশি
চাইনিজ প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সফল হবেন সবাই। চাই চেন।